সান্ডা, যা বর্তমানে হয়ে উঠেছে ভাইরাল সুপারস্টার। একটি প্রাণী যেটা দেখতে একটি বড় আকারের টিকটিকির মতো, লেজটা অনেকাংশে কুমিরের মতো। আর এই সান্ডা নামক প্রাণীটিকে ধরতে মরুভূমিতে দৌড়াদৌড়ি করছে মানুষ। কিন্তু কেন? আর এই সান্ডা কি সত্যি খাওয়া যায়? এর তেল কি সত্যি পুরুষত্ব বাড়ায় নাকি গুজব? উন্মোচনে আজকের পর্বে আমরা তাই জানব। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় তুলে দিয়েছে এই সান্ডা। মধ্যপ্রাচ্যে কাজ করা অনেক প্রবাসী বাংলাদেশি এখন মরুভূমিতে ছুটে বেড়াচ্ছে এই সান্ডা ধরতে। কেউ বলছে কফিল বলেছে সান্ডা না ধরলে বেতন নাই। কেউ আবার মজা করে বলছে ভিসা রিনিউ করতে হলে আগে সান্ডা ধরো। এসব মন্তব্য ভিডিওকে করে তুলছে ভাইরাল, দর্শকদের মধ্যে ছড়াচ্ছে কৌতূহল। আর ভাইরাল হয়ে উঠেছে এই সান্ডার ভিডিও। আসলে এই সান্ডাটা কি? এখন এটা আমার আর আপনার মনে প্রশ্ন হয়ে উঠেছে। সান্ডা হচ্ছে ইউরোমাস্ট নামে এক ধরনের সরীসৃপ প্রাণী। এরা খাবার হিসেবে গ্রহণ করে ঘাস। এদের বসবাসের উপযোগী জায়গা হলো মরুভূমি। এদের বেশিরভাগ দেখা যায় মধ্যপ্রাচ্যের মরুভূমি, গরম শুকনো অঞ্চলে, আফ্রিকা, এমনকি পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে দেখা যায়। বাংলাদেশেও পাওয়া যায়, তবে খুবই কম সংখ্যক। অনেকে আবার গুইসাপের সাথে তুলনা করছে। তবে এদের সবচেয়ে আকর্ষণীয় হলো এদের লেজ। এদের ধারালো কাঁটাযুক্ত লম্বা ও মোটা লেজ রয়েছে, যা দিয়ে তারা শত্রু থেকে নিজেদের রক্ষা করে। এদের বয়স হতে পারে 15 থেকে 20 বছর পর্যন্ত এবং এদের ওজন 1 থেকে 2 কেজির কাছাকাছি হয়ে থাকে। এখন হয়তোবা আপনার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সান্ডা কি সত্যি খাওয়া যায়? প্রাচীনকাল থেকে মরুভূমির মানুষ, বিশেষ করে আরব বেদুইন জাতির মানুষেরা এই প্রাণীটিকে খাবার হিসেবে গ্রহণ করত। তাদের মতে সান্ডার মাংস অনেক শক্তিদায়ী এবং এটি গরম অঞ্চলে সহজে টিকে থাকার প্রোটিনের উৎস। এমনকি কিছু পুরানো আরব ও ভারতীয় আয়ুর্বেদিক লেখা বলা হয়েছে সান্ডা তেল পুরুষের জনক্ষমতা বৃদ্ধি করে এবং তাদের শক্তি অনেক বাড়িয়ে দেয়। এই বিশ্বাস মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বহু দেশের মধ্যে প্রচলিত। তবে বিজ্ঞান কি বলে? আসলে কি তাই? গবেষণা বলছে এখন পর্যন্ত সান্ডার তেলের এই ক্ষমতার বৈজ্ঞানিক কোনো প্রমাণ মেলেনি। এই সান্ডার সাথে আরো কিছু সাদৃশ্যপূর্ণ প্রাণী রয়েছে, যেমন মনিটর লেজার্ড বা গুইসাপ, যেটা ভারত ও বাংলাদেশ অঞ্চলে প্রচলিত। এটিকেও একসময় বিভিন্ন রোগীর কুসংস্কার হিসেবে স্বীকার করা হতো। পরিশেষে ভাইরাল এসব ভিডিও দেখে মজা পাচ্ছি আমরা সবাই, কিন্তু প্রতি বছর হাজার হাজার সান্ডা ধরা পড়ে বিক্রি করা হয় অবৈধভাবে। এই প্রাণী এখন অনেক অঞ্চলে বিলুপ্তির ঝুঁকিতে। যদিও মানুষের এসব কর্মকাণ্ডের ফলে পৃথিবী থেকে এমন অনেক নিরীহ প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, যেগুলোর নাম আমরাও জানি না। হয়তোবা আমাদের পরবর্তী প্রজন্ম জানবে না কি এই সান্ডা। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল উন্মোচন আজকের ভিডিও।